তুমি সেইভাবে রাগ করেছো, আমার অর্ডার হলো, এখন তুমি দৌড় দেবো। মুসা বলতেছে আল্লাহ কেবল মশাল দিচ্ছি। আল্লাহ বলতেছে আমার অর্ডার হলো দৌড় দাও। 15.5 বছর আমরা দৌড়াদৌড়ি করছি, এখন দৌড়াননি। আর হাসিনা কি বলে, আমার ভয়ে বিএনপি বাড়ি থাকে না, আমার ভয়ে জামাত বাড়ি ছেড়েছে, আলু বাবুরের মধ্যে লুকে আছে। আমার কি মনে করতেছেন মুসা নবীকে ফেরাউনের ভয় করছে? কথা কয় না রে ভাই, চুল খালি হয়ে গেছে, এখন লাগাবি। ইতিমধ্যে আল্লাহ হুকুম করলো মারো দৌড়। আল্লাহর হুকুমকে পালন করতে মুসা যখন দৌড়ায়, ফেরাউন বলতেছে আমার ভয় দৌড়াই রে সান্ড ভণ্ড, চলো আমরা ফেরাউনকে একটু ধাওড়ায় লেগে আসি। কিছুক্ষণ পর মুসা নবী তাকায় দেখে ফেরাউন তার দলবল নিয়ে আসতেছে। আল্লাহ বলে মুসা এর পিছন দিকে তাকাস না, সামনের দিকে দৌড়া। মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ মনে করবে আমি মুসা ফেরাউনের ভয়ে দৌড়াই। আল্লাহ বলতেছে মানুষ কি মনে করলো সেটা পরের কথা, জায়গা মতো যা, আমি আল্লাহ ওরে সাইজ করবো। 24 সালের 5ই আগস্ট আসা লাগবে তো, তার আগে তো সাইজ হবে না। কারণ বিএনপিরা সব ঘরের মধ্যে আছে, জামাত ইসলাম কুটি লুকা ছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না। হায় হায়, জামাত যা ছিল বোঝাই যাচ্ছিল না। বিএনপি মাঝে মধ্যে একটু ভয় আছে, কিন্তু ও যে ভয় দেখায়। কিন্তু রংপুরে তখন করে হাতকে প্রসারিত করে দিল, আল্লাহ তখন একটা জায়গা দিছে। ধরে কোন কথা শিখছে না ভাইয়া, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন তার সাঙ্গপাঙ্গ নিয়ে দৌড়াই, মুসা নবীও দৌড়াই। যেই মাত্র সাগর সামনে পড়েছে, এখন মুসা নবী দৌড়াবার চাইলেও তো পারে না, সামনে সাগর। মুসা বলতেছে আল্লাহ কি করব? আল্লাহ বলতেছে ব্রেক কর। যে ব্রেক করছে ফেরাউন সৈন্যদের নিয়ে এসে বলতেছে মুসা আর করাবার পারবি না, আমরা সৈন্যরা 3 দিকে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়াই আছি, সামনে হচ্ছে সাগর, সামনে হলো সাগর। বর্তমানে হাসিনার ফাঁসি দেওয়ার পরে ভারত কি করছে? একটা বার খেয়াল করে দেখো, 3 দিকে আমরা ভারত, একদিকে সাগর, কলাবা কোন দিক দিয়ে? একই অবস্থা মুসা নবীর হয়েছে, দেখেন একই অবস্থা। ফেরাউন বলতেছে আমরা সবাই 3 দিকে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছি, সামনে সাগর, কলাবা কোন দিক দিয়ে? সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলে মুসা তোমার হাতের মধ্যে কি আছে? বলে লাঠি, মারো বাড়ি। মুসা বলতে আল্লাহ যত লক্ষ লক্ষ লাঠি দিয়ে খাওয়া আছে, এটি আমার 1 লাঠির খাওয়া আছে? আল্লাহ বলে মুসা আমি কোন জায়গায় বাড়ি হবে কইছি? সাগরে একটা বাড়ি বসো। মুসা নবী যেই সাগরে বাড়ি মারছে আল্লাহর প্রতি ভরসা করে, সঙ্গে সঙ্গে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা বানায় দিয়েছে। সামান্য কয়েকজন সঙ্গী নিয়ে মুসা নবী আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে ওই সাগরের তলদেশে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছে। আল্লাহ ডাকলে হাবিব ওই সাগরের তলদেশে মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য আমি সংরক্ষণ করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনাকে আসরের 4 রাকাত নামাজ দিয়ে দিলাম। এই 4 রাকাত নামাজ যখন আপনার উম্মতেরা জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ মুসা নবীর সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দিব। সূরাটার নাম কি? আর আমি আপনাদের ফজিলত শোনালাম আসরের নামাজ। এখন আসেন যুবক যারা বসে আছে, বাবা তোমাদের জন্য আজকে এই অবস্থা করা। আসর শব্দের অর্থ হলো সময়। সময়ের দাম বোঝে না, সারা জীবন ঘুষের চাকরি করছে, এখন চাকরি রিটায়ার হয়ে গেছে, এখন সময়ের গুরুত্ব দিচ্ছে। নামাজ পড়া কানতেছে আর বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, জীবনে ঘুষ খাবো না। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ এক কান্দ থেকে আমরা ন্যাক মুক্ত। যখন ঘুষের চাকরি ছিল তখনই সময় বোঝেনি, তখন খালি সমানে 2 হাতে কামাই করছে আর খাচ্ছে, এখন চাকরি গেছে, এখন টাইম দিচ্ছে আর ঘুষ খাবো না। ঘুষ খাবার ফেলার পারবি? সারাজীবন শয়তানি করেছে আর বুড়ো বয়সে মসজিদে চেয়ারে লেগেছে, এরকম কিছু মুসল্লি আছে না? নাই জনগণ আছে না? সারা
করছে, যৌবনকালে নামাজ পড়েনি, এখন বুড়াকালীন তারা 27 গুণ সওয়াবের জন্য মসজিদে গেছে, এদিকে সওয়াবই ক্যান্সেল করে দিচ্ছে। আপনার বলেন তো মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব একা একা পড়লে, এজন্য তো একা একা পড়লে তখন পড়লে জামাতের সাথে নামাজ পড়ার নিয়ম কি? যার যেখানে খুশি খারাপ হবে না কাতার সোজা করে দাঁড়ান লাগবে। কাতার সোজা করে দাঁড়াবার গেলে রাসূল বলেছেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ান লাগবে। তাহলে দেখবে এটা সিয়ারি লেগেছে, এর গোড়ালি কোন জায়গায়? তাহলে কোন ব্যক্তির পায়ের গোড়ায় যদি সামনে যায়, ওই কাতারে যত মুসল্লি আছে নামাজের সব পাবে, কিন্তু জামাতের সব পাবে না। জামাতের সব আদায় করতে গেলে 4 জন মুসল্লি এসে আর 4 চেয়ারের পা ধরে কান ধরতে লাগবে। যেরকম খাটনি তোলে অত খাটনি মনে করে চেয়ারের পা ধরে 4 জন ধরে বারান্দা খুঁয়ে এসে পায়ের গোড়ালি ঠিক করা লাগবে। কোন ভাঙ্গা চূড়া এরকম লোক জামাতে চলবে না। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সরকারি চাকরি করলে, বুড়া বয়সে চাকরি না করলে, সরকার যদি বেতন দেয়, যৌবন বয়সে যারা নামাজ পড়বে, বুড়া বয়সে যদি জামাতের নামাজ নাও পড়তে পারে, যেখানে নামাজ পড়বে সেখানে আল্লাহ পেনশনের সব দিয়ে দেয়। সবাই আমরা জোরে কম না কেন? আসল শব্দের অর্থ কি? সময়। নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার 2 গেছে বেলা। কি বুঝতেছেন আমার ভাই? ওই ভাই আমাকে বেলা ডুবে যাচ্ছে ভাই, মন খালি চাচ্ছে পারে আর একবার কি কালো দাড়ি পাওয়া যাবে না? মুখের সামনে গরুর গোস্ত, মুড়ির গোস্ত কত দেয়, মন খালি কয় খাবে খাবে। ইমান বলতেছে ডায়াবেটিস বাড়াতে দিলে তোর খাওয়ার সময় শেষ। আসরের নামাজের পরে মাগরিবের নামাজ যেরকম সময় থাকে না, আমরা যারা এখানে বসে আছি আমাদের অবস্থাও তাই। ধরে কোন কথা ঠিক না? আপনি সত্যি করে বলেন তো ভাইজান, আপনি যে আজকে এই গোপীনাথপুর মাহফিল আইলেন, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আপনার আছে? এমন কোন আল্লাহর বান্দা আছেন সাহস করে বলেন হুজুর আমি বাড়ি যাও ভাই? এরকম একজন সাহসী লোক আছে? তার মানে কি বুঝাচ্ছেন যে এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, তাহলে মাগরিব এশার নামাজ বাদ দিয়া যে যুবকের আওয়াজ শুনতেছে এর খবর কি? যুবক এই দুটা কেউ উঠতে এখনই নিয়োগ করেন, এখনই ওটার যদি নিয়োগ থাকে এখনই পান। কদ্দুর পর্যন্ত আপনি সাবার করেন আল্লাহ দেখবি। ধরে কথা শিখতে কদ্দুর পর্যন্ত মোটর সাইকেল নিয়ে বলতে ভাই এখন বাইক যাচ্ছে যা গোপীনাথপুরের রাস্তা তুলতি ওইদিকে ভুটভুটি মারা দিলে বাড়ির যাব, হাসপাতাল দেওয়া লাগবে। ধরে কথা ঠিক কিনা ভাই? সময়ের গুরুত্ব আল্লাহ দিয়েছে, এই জন্য সময়ের শপথ করেছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সেই সময়ের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। মানে দেখলে সময় মোটর সাইকেলে যদি এখনই যাওয়া লাগতো, চাকা বাসলে রাস্তার মধ্যে পড়ে যেত। আরে ভাইজান একটু খেয়াল করেন, আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। শব্দের অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আমরা যারা এখানে বসে আছি সবাই কি মানুষ? ধরে গেল সবাই কি? তাহলে আমরা কার মধ্যে? এই কথা কে বলছে? কেন বলবেন? ক্ষতির মধ্যে আমরা পড়ব না। আল্লাহ এখানে 4টা বিষয় বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। মাইকের সাউন্ড একটু বেশি চ্যানচেন করতেছে বাবা, সাউন্ড মিষ্টি করে দাও তো। এখানে বিষয় হলো 4টা। ধরে কোন কয়টা? খুব খেয়াল করুন আঙ্গুলের দিকে, 4টা। 1 নম্বর বিষয়ের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে গরুর গোশত খাওয়াই যাবে না।
কি আপনাকে এদিকে কিছু লোক আছে না নাই, গরুর গোস্ত খাওয়াবে না। আপনার বলেন তো গরুর গোস্ত গোস্তর মধ্যে সবচাইতে ভালো, আর সেই গোস্ত খাওয়া যাবি না? আল্লাহ নিষেধ করছে। কে? বাবা। বাবার কথা মতো খাই না, আল্লাহর কথা মতো। একটু মনোযোগ দেবেন। ঈমান কারে কয়? ঈমান সম্পর্কে রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। শুধু জবানে আল্লাহ বললে হবে না, তাসদীক বিল জানান, কলিজার মধ্যে আল্লাহর জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে আল্লাহর জায়গা দিলে হবে না, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এখানে যারা বসে আছেন আমাদের সকলের মুখে আল্লাহ আছে না নাই? যদি না থাকে তাহলে ভরে দেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এটা খুবই সহজ, জবানে আল্লাহ স্বীকার করা খুবই সহজ, কিন্তু তাসদীক বিল জানান, এই আল্লাহটা কলিজার মধ্যে ঢুকানো খুবই কঠিন। আল্লাহ যখন কলিজার মধ্যে জায়গা পাবে, ওই লোকটার চরিত্র কেমন হবে? দরকার হলে জীবন দিবে, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বে না। ওই লোকটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। এখন আমরা যারা এখানে বসে আছি, আপনারা সত্যি করে বলবেন, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? অন্তর থেকে বলেন তো, জীবন বাঁচানো খরচ না ঈমান বাঁচানো খরচ? সামনে নির্বাচন আসতেছে, বুঝেছ না? জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? কারা কারা ঈমান বাঁচান ফরজ? এই পক্ষে দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি। এই রাত্রে হাত নামান, যারা হাত তুলে তোমাকে বললো ঈমান বাঁচান ফরজ, আল্লাহ তাদের সকলকে ঈমানের সাথে কবরে নিয়েও ধরে কারণ আমিন। এখন একটা দৃষ্টান্ত দিই। তাসদীক বিল জানান যখন কলিজার মধ্যে থাকবে, ঈমান যখন এরই মধ্যে ঢুকবে, তখন ওই মানুষের চরিত্রটা কেমন হবে? ফুলের মতো। একটা মানুষের নাম বলি, নাম হলো মতিউর রহমান নিজামী। নাম শুনছেন? হ্যাঁ, মতিউর রহমান নিজামী সাহেবের নাম শুনছেন? একটা দলের এক সময় আমির ছিল, আমির। ওনাকে উকিল বলতেছে যে স্যার, যে কোনো সময় আপনার ফাঁসি হবে, যে কোনো সময়, কিন্তু আপনি যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনার দয়া করে মাফ করে দেয় তাহলে আপনার মৃত্যু হচ্ছে না। আপনার বলেন তো, ফাঁসি আর মৃত্যু এই দুইটার মধ্যে তফাৎ কি? একটাই। হ্যাঁ, একটু এটা বোঝা লাগবে, মৃত্যু ভিন্ন, ফাঁসি ভিন্ন। সঙ্গে সঙ্গে মতিউর রহমান নিজামী মুচকে মুচকে হেসে বলে, উকিল, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এরকম তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেই মরা যায়, কোন ইমানদার জীবন ইমান থাকা অবস্থায় তাদের কাছে কোনোদিন জীবন ভিক্ষা চাবে না। এটার নাম হলো তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। এরপরে বলতেছে রাসূল আমল বিল আরকান, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমান রক্ষা করবার যে আমলটা করা লাগবে এক নম্বরে, সে আমলের নাম কি? সবাই বলতেছেন না, মানে যে আমল না করলে ঈমানই থাকবে না, সে আমলের নাম কি? আরো জোরে। লা সালাতা লা ঈমানা, তার ঈমান, নামাজ নাই তার ঈমান নাই। এক কথা নাই রে, আবার জ্ঞান কি? রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন কারা কারা মাগরিব এশার নামাজ বাদ দেওয়া শুনতেছেন, আপনারা চিন্তা করে দেখেন, এক ওয়াক্ত আপনি দুই ওয়াক্ত বাদ দিলেন, তাহলে আপনার খবর কি? সূরা সূরা 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা। এখন আপনারা বলেন, 42 বছর হলে আমি নামাজের ওয়াজ করতেছি, কত বছর? আল্লাহ কোরআনে
82 জায়গায় নামাজের কথা বলেছেন। আমি বক্তা 42 বছর হলে নামাজের ওয়াজ করতেছি, আর আল্লাহ কোরআনে সবচেয়ে বেশি নামাজের কথা বললেন। এরপরও বাংলাদেশের মুসলমান দাবিদার নামাজ আদায় করে না। ঘরে কোন কথা ঠিক কি না? এখন এই নামাজ আদায় করার জন্য বক্তার ওয়াজ দেওয়া হবে না, বক্তার ওয়াজ দেওয়া হবে না। বর্তমানে বাংলাদেশের মুসলমানকে যদি আমরা নামাজি বানাবার চাই, তাহলে আল্লাহর কোরআনে রাষ্ট্র লাগবে। কথা বলেন, সত্য কথাটা বলেন। যেই কোরআনের ওয়াজ শুনতে আইছেন ভাইজান, এই কোরআনটা আসলে কি বোঝা লাগবে না? হয়তো ওমর ফারুক শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য, এই কোরআনটা কি নিজে তো জানি, তারপরে নিজের চোখে আবার দেখার জন্য। আপনারা তো খালি শুনেই যাচ্ছেন, দেখার মতন সুযোগ হচ্ছে না। তবে আমরা এবারে একটু বক্তা বলতেছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো এই কোরআনের বাংলাদেশ। জোরে জোরে কথা ঠিক কিনা? আমরা বলতেছি, কিন্তু দেখা হবে কিনা আল্লাহ ভালো জানে। সব দেখেননি আপনারা, সব দেখেননি, কিন্তু এটা কি দেখছেন? এটা খালি শোনাই যাচ্ছেন। এক এক বক্তা এক এক ঢঙ্গের ওয়াজ করতেছে, যাচ্ছেন আর বলছেন, কিন্তু এই এলাকার মধ্যে এবার কার ওয়াজ সাকলো রে? তখন বলতেছে, মানে বক্তার ওয়াজ শুনতেছেন, যে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলিগলি ঘুরতে গিয়ে হঠাৎ দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, তোমার কাছে উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দিলে না, উটের দুধ দিবা কেন সেটাও বলো না, তুমি মুসকি মুসকি হাসার কারণ কি? রাখাল বলে, পথিক আমি তোমার সালামের উত্তর দিব, উটের দুধও তোমাকে দিব, কিন্তু আগে জানতে হবে তোমার পরিচয়। তুমি যে আমার সালাম দিলে, উটের দুধ চাইলে, তুমি আসলে কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য আমি অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশ ধারণ করেছি। এখন রাখালের কাছে যদি আমার পরিচয়টা দিয়ে দেই, তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। ওমর যখন এই চিন্তা করতেছে, আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, আসল পরিচয় তুমি খলিফা না, আসল পরিচয় তুমি বদলু না, আসল পরিচয় তুমি বক্তা না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, যিনি তোমার নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার পরিচয় যদি জানতে চাও, তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আসল নাম করো। ওমর ফারুক তো চিন্তা করে গেল, কারণ মুসলমান তো মুসলমানই। যেরকম কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, রাখাল মুসলমান তো মুসলমানের মধ্যে আসল নকল কি? রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে, তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে কোনোদিন হাত পাতাবে না। সুবহানাল্লাহ। আসল মুসলমানের স্বীকারোক্তি হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা গোলামি করি কার? আমরা হাত পাতাবো কার কাছে? তো তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলে কার কাছে? আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশে কোন জায়গায় আল্লাহর আইন চালু আছে? আছে মসজিদের মধ্যে ইমাম টাইটেল পাস, তারপরে কামিল পাস, তারপর দাওরা পাস। ইমাম সাহেব কোরআনের হাফেজ, এত বড় যোগ্যতা ইমামের আছে, তারপরে ইমাম যদি আসলে 4 রাকাত আমাদের 3 রাকাতে বসে। সাধারণ একজন ভ্যান চালক ওই 2 নম্বর কাতারে আছে, আসলে বই তো 2 রাকাত পর 4 রাকাত পর, কিন্তু হুজুর যে 3 রাকাত বসলো। যে আল্লাহ আমার কাছে ইমাম মনে মনে যদি যতই লোক মাতে, আমি 41 সালের আগে উঠবো না। আপনারা বলেন যে এই মনে করে ইমাম যদি বসেই থাকে, তাহলে সমস্ত মুসল্লি ওই ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কেন ভ্যানালার পক্ষে? ইমাম তোমাকে আমরা
হবে যতক্ষণ। নবীর তরিকা বাদ দিয়ে তুমি নিজের তরিকা বানানোর লোকমা দেব, যদি না চাও তোমার বাদ দিয়ে নতুন একটা ইমাম বানাবো। কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, একমাত্র আল্লাহর আইন চলবে, মানুষের কোনো নীতি চলবে না। ওমর ফারুক চোখের পানি দিয়ে বলে, রাখাল চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে, রাখাল চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। ওমর ফারুক বলে, রাখাল ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। যেরকম আমি অনেক মাহফিল আওয়ামী লীগদের বলি যে ভাই তোমরা যারা বাংলাদেশে আসো ওই লুকানো নেতার কথা শুনে এই লকডাউন শাটডাউন তোমরা করবো না, কারণ ওরা তো আছে সেফ জায়গায়, ধরে কোন জায়গায় কথা কন না কেন। এই যারা মাঝে মধ্যে বিবৃতি দিচ্ছে ফেসবুকে, এরা বাংলাদেশে আছে, ওরা লুকা থেকে বলতেছে এই কথা শোনা কতগুলা চামচা গেছে ভাই। গোপালগঞ্জ থেকে ঢাকা বাসের ভাড়া বসে থাকলে 500 আর খাড়া হলে 1000, বসে থাকলে কত আর খাড়া হলে 1000। কারণ এমন বেড়াচ্ছে বসবারই পারতেছে না, বসলে 500 ভাই আর খাড়া হলে 1000। কি জন্য পাঁচা মাস যে দলের একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পলায় যায়, সেই দল করে যারা ভুল করছেন আজকে তারা স্বীকার করে তওবা করেন। এখন আপনাদের তওবা করার সুযোগ আছে। জনগণের কথা বলেন। রাখাল বলতেছে পথিক ওমর ফারুককে বলতেছেন ভুলটা যখন স্বীকার করেছো আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, রাখাল তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ এই কথা তোমার কে বললো? আপনার বলেন তো ওমর ফারুক কি মূর্খ? রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানিয়ে দিত। রাখাল বলতে তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বললেন আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতে চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, এই দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, ঠিক আছে রাখাল, তাহলে তুমি আমার তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওমর ফারুক তওবা পড়ার পর বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তায় উঠে এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতে দেন। রাখাল বলে, এই মাত্র তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে এইদিকে কে গল্প করে, এইদিকে গল্প করে, এই দেখেন তো কোরআনের মাহফিল বাদ দিয়ে বাহিরে যারা গল্প করে এরা সবচাইতে বড় দুর্নীতিবাদ। জোরে কোন কথা ঠিক কিনা? তোমার মন চাই বাড়িতে ঘুম পাড়ো, তুমি কোরআনের মাহফিলে আশেপাশে গল্প করতেছো, তার মানে মন যদি না চাই বাড়ি যাও, হয় মরদ হও হয় নারী হও। নারী থাকবে বাড়ি, মরদ থাকবে আমার সামনে, কিন্তু হিজড়া হয়ে না। রাস্তাঘাটে তারা ঘুরতেছে হলো হিজড়ার দল, পরে কিসের দল? আচ্ছা আপনার বলুন তো, মেয়ে মানুষের জন্য আপনার বসার ব্যবস্থা করেননি? যখন করছেন কি আছেন, মরদ মানুষের জন্য আপনার বসার ব্যবস্থা করেননি, তাহলে তারা ঘুরতেছে এরা কোন দল? মরদ হলে মরদের মধ্যে আসো, নারী হলে নারীর মধ্যে যাও, কিন্তু বাইরে ঘোরাফেরা করো না। হিজড়া আমাদের কাহালুতে গাইড়িয়ে হিজড়া ভদ্র ভাষা, আর গাড়া হলো গ্রাম্য ভাষা। দেখি এবার কোন গাড়া কথা পায় দেখি। কি মনে কষ্ট পাচ্ছেন? ওমর ফারুককে লক্ষ্য করে রাখাল বলতেছে, এই মাত্র তওবা করে তুমি আমার মুনাফিকি করলে। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, কারণ মুনাফিক শব্দটা ভালো না খারাপ? ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলু। তোমার মুখের সাথে মনের মিল নাই, তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? বলো, আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বলতে না। আর যখন আমাকে রাখাল বলতেছ তখন তোমার মন বলতেছে উটের মালিক না। আর উটের মালিককে বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহ আসতেও চায়, রাখাল দিবার পারবে? তার প্রমাণ আমি নিজেই তার প্রমাণ।
আপনার বাইকগুলা ওয়াশ করে টেস্ট থেকে কেমন নামছি, ইতিমধ্যে এক লোক এসে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। 100 সপ্তাহ পরে থেকে বললাম কি ধোয়া, বলে হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ একটা পুত্রকে। তখন আমি চিন্তা করলাম, আমি তো 3 মেয়ের বাপ, আমি নিজে 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। এখন চিন্তা করি, দিলে 100, আমি দিলে 100 দিই, তাহলে কেমন লাগে? অন্য পকেটে 200 বারে গেল দিলাম, তার যদি আমি কে কাছে আমি দোয়া চাই, পাগলা তুইও দা আমি বলে হুজুর আমি হলাম শ্রোতা, আপনি হলেন বক্তা। পাগল, 3টা মেয়ের বাপ হয়েছে, এত দোয়া করার পর আল্লাহ পুত্র সন্তান দেয় নাই। আমার দোয়া যদি আমার বইয়ের পেটের বাচ্চা পুত্র না হয়, তাহলে তোর বইয়ের হবে। তাহলে একটা কাম করেন, আপনি টাকা আপনি না হোক না হোক না, পরে যেই টাকা দিচ্ছি মারতেছি, দোয়া বলা কোথায় যাবি? বলে হুজুরের কাছে যাবো, তার পুত্র সন্তান আছে। আমি বললাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, কোনো মাজার না, বাবার যদি চাও আসল মালিকের কাছে চাও। আসল মালিকের নাম কি? রাখাল বলতো সত্যি যদি আল্লাহ রাস্তায় উঠে রাখতে দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল ওট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহ রাস্তায় উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলতে, রাখাল ভাই কষ্ট করে 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বুঝতে বুঝতে হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চেনো। হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চেনো, যে ওমরকে চিনতে একদম বেসাইয়া প্রস্তাব দিতে না। তুমি জানো ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পারবাই, তুমি 2 টাকা ঘুষ দিছ। আর আমি মালিক বাদ দাও, তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়াছ। ওমর ফারুক রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর তুমি গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, আর তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক রাখাল, আমার মধ্যে ভণ্ড আমি কি দেখলা? রাখাল চোখের মনে বের করে বলে, পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড় দিয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয় তখন কেউ না দেখলো, আল্লাহ দেখে। এই বিশ্বাস মুসলমানের কলিজায়। ধরে কারণ সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে আমরা চারিদিকে তাকাই, রমজান মাসে হোটেলের তালা চাদর দিয়ে সমানই খায়। কি করতেছে? সামনে চাদর দিতে হুজুর, কেউ তো দেখবার না। আপনি জানেন আল্লাহর মুত্তাকি হবার গেলে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? মুত্তাকি হবার গেলে পাতলা উযু করার সময় রমজান মাসে জোহরের নামাজে উযু করছে, 1 ফোঁটা পানি গলার গেছে কিনা, ভাই কি রে ভাই রে, কুলি করার সময় মনে হয় 1 ফোঁটা পানি গেছে কিনা, ওই পানি বাইর করার জন্য করতেছে। ওই শালা আবার ঘুষও খায়, ওই ঘুষ খাই ইত্যাদি করে। রোজা অবস্থায় খায় না তো, রোজা অবস্থায় সামান্য পানি গলার গেছে, তাকে ওয়াক করতেছে। তার মানে আচ্ছা আপনারা বলেন তো, ওর গলার মধ্যে পানি গেছে, এটা কি দুনিয়ার কোনো পুলিশ দেখছে? কে দেখছে? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রমজান মাসে কোরআন নাযিল করেছে। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, যেই কোরআন সমাজের মধ্যে চালু হয়ে গেলে কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস অন্তরের মধ্যে থাকে। এই কথা বলে যখন ওমর বারবার আল্লাহর কাছে কাঁদতেছে, এমন সময় রাখাল পেছনে গিয়ে বলতেছে, ভাইজান আপনি যতই কান্দেন উটের দুধ আপনাকে দেওয়া যাবে না। ওমর ফারুক রাখাল, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি?
তুমি যে 50 বছর করে হত্যা করে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, তারপরে তোমাকে হাসপাতালে গিয়ে হত্যা করলো। এরপর আমাদের বলতে হবে আল্লাহ সাইদি হুজুরের চাহিদা কি? চাহিদা আছে না নাই? মেলা বাদ দিয়া, বাড়ির ঘুমানো বাদ দিয়া, এই কোরআনের মাহফিলে বসে বসে কোরআনের ওয়াজ শুনতেছেন, সূরা আসরের তাফসীর। আপনার বলেন তো আপনাদের একটা চাহিদা আছে না নাই? দরকার আছে না নাই? ওমর ফারুক বলেন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহ কোরআন অনুযায়ী আমল করতেছো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজায়, এই আমল করার বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো বাড়িও নাই, তোমার ভালো কোনো খাবারও নাই, এই রোদে পুড়ে পুড়ে উদ্যম বা চড়াও। এরপরে আল্লাহর কোরআন অনুযায়ী চলো, বলো রাখাল তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে পথি, আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল আমি মূর্খ মানুষ ভাই, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলা, তার মানে? রাখাল বলতে তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মাধ্যমে দুইটা চাহিদার কথা বললাম। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এই দুনিয়াতে আমি এক নজর দেখতে চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাইজান, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করতো। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, এই কোরআনকে আমল করার কারণে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? এক নম্বর চাহিদা কি? কেন হযরত ওমরকে এক নজর দেখবে? কারণ কি? ভালো নেতা দেখার চেষ্টা করা দরকার। আগামীতে ভোট আছে, আছে না নাই? আপনার কোন নেতা দেখবেন? কোন নেতা? কথা কম না, মনে করতেছেন এই দুনিয়াই দুনিয়া, এরপর আর কোন দুনিয়া নেই? রাখাল বলতেছে এক নম্বর চাহিদা তোমারকে আমি এক নজর দেখতে চাই। দুই নম্বর চাহিদা মারা গেলে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয় তোমার দৌড়ে গিয়ে রাখালের হাতটাকে ঠপ করে ধরছে, একটু ঠপ করে ধরি, 3 বার চুমা খাচ্ছে। রাখাল ভাই পাগল নাকি আমার ঘামা হাতে চুমা খেলা? তার কারণ ওমর ফারুক বলতেছে রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন তো, রাখাল সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক বলে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। যে দুনিয়াতে আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, কোরআনকে মানবে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এরপরও রাখাল সুবহানাল্লাহ হয় না। ওমর ফারুক রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ। রাখাল বলতেছে মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা সহজেই বলতেছে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? আপনার বলেন তো, একটা হলো নগদ, একটা হলো বাকি। ওমরকে দেখা কি কথা পায় না? ওমরকে দেখা কি ভালো নেতা দেখা কি? আর জান্নাত আপনারা দুনিয়া ভালো না করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া যদি ভালো না হয় তাহলে আখিরাত কোনোদিন ভালো হবে না। আর দুনিয়া ভালো করতে গেলে আল্লাহর কোরআনকে দেখা লাগবে, ধরে কথা ঠিক না? আর আল্লাহর কোরআন অনুযায়ী কারা চলতে বলে, এই ধরনের নেতা আমাদের দেখার দরকার আছে না নাই? ধরে আছে না? মরিয়ে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমরের চোখে দর দর করে পানি আসতেছে, আল্লাহ আমি যে ওমর, এই কথা আমি কোন কি হবে? যে আমার তওবা পড়াছে, মুনাফিক আছে, ভণ্ড আছে, এখন যদি বলি ভাই আমি ওমরে, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা, বই কথা ঠিক না?
আপনারা কি মনে করতেছেন উমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান যায় না কয়দিন? আর সে উমর কি পড়াছে? মনে রাখেন তওবা পড়াছে, ধরে কি পড়াছে? মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলে ভাই আমি উমর বলাও সারা, টাকার হাত ফেল করে মরাও সারা। উমর ভাই যখন চিন্তায় পড়ে গেল, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উমর তুমি যে উমর এইটা ডাইরেক্ট না বলে হিকমতের সাথে বলো। উমর ফারুক বলে রাখাল ভাই সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। এখন আপনারা বলেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কিন্তু তিনি নেতা হওয়ার পারবেন না। নেতা হবার গেলে মসজিদের ইমাম হওয়া লাগবে। কথা না করেও ঠিক, আপনারা তার মুখ বন্ধ করে আছেন, আল্লাহ ভুবা করে বাজিয়ে ভুবা করে বাজে। যিনি নেতা হওয়া পারবেন না, নেতা হবার গেলে আমি মসজিদের ইমাম হওয়া লাগবে। উমরকে যদি দেখবার চাও সংসদ ভবনে যাও, উমরকে যদি দেখবার চাও দল ভবনে যাও না। উমরকে যদি দেখবার চাও ফজরের নামাজ সামনে কাতারে পড়ো। সামনে কাতারে নামাজ পড়তে গিয়ে দেখবে যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। উমর ফারুক বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহের মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যায়? ওমর ফারুক বলে রাখাল মসজিদের মধ্যে দামি দামি আর তুমি কম দামি, এই কথা তোমাকে বুঝালো কে? আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আপনার মাটির বসে ওয়াজ শুনতেছেন। আমি দামি আর আপনার কম দামি, এই কথা আপনাকে বুঝালো কে? হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তার জিব্বাত আল্লাহ বশির দিয়ে টাইনে একটা জাহান্নামে নিয়ে যাবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কারণ কি জানেন? বক্তারা বকা উল্লেখে বকে যাচ্ছে আর শ্রোতারা আমল করে জান্নাতি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ কান্দা ভাই যা। তাহলে আমি চেয়ারে বসে আছি বলে আপনি খারাপ বুঝছেন, আপনি করছেন আমার কথা। আমি চেয়ারে বসে আছি বলে আমি জানি আপনার কম দামি, এইটা না। কে দামি কে কম দামি এইটা বলেছেন আল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে রাখাল সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন কেন যাবা না? বলে এশার নামাজ পড়ে যদি বাড়িতে যায় তাহলে সামনে কাতার কেমনে পাই? ওমর ফারুক বললেন রাখাল এশা থেকে ফজর অনেক লম্বা সময়, যদি ঘুম ধরে না তুমি এশার নামাজ পড়ে বাড়িতে না দেয় ফজর নামাজ সামনে কাতার ধরবে, কিন্তু এই সময় যদি ঘুম ধরে। রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমে যাবো। যেই বছর মসজিদের মধ্যে ঘুমানো ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল করে মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পারবি তার একটা দলিল থাকা লাগবে না কি ভাই? ঘুম তো দূরের কথা, ঘুমের মধ্যে তো মানুষ বেহুশ হয়ে যায়, কারণ ফিস ফিস করে বাড়তিছে। ওই যদি খালি ঠিক মতো না হয় তাহলে ওই মসজিদে যদি কেউ চেতন থাকে থাকা লাগবে। ওরা সবাই চলে গেছে, কিন্তু এই তিনজন মুসল্লি জোহর নামাজ পড়ে 4টা ফ্যান দিয়েছে। কয়টা? 4টা ফ্যান দিয়ে 1 ঘন্টা গল্প করতেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ ফাইদা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেল সবাই চলে গেল, কিন্তু এরা তিনজনকে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতে যতক্ষণ মাথার উপর ফ্যান ধরেছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবি। জোরে কথা ঠিক কি না? মসজিদ কি তোমার বাপের ঘর? মসজিদ কার ঘর? মসজিদ ঢোকার কথা যেমন আছে বের হওয়ার কথা আছে, যেরকম আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমাতে যখন মসজিদের আযান হবে ওই আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদ দিকে যাওয়া লাগবে। হুকুম কার? এই হুকুম মানে আপনার এলাকায়
দেখবেন জুমার দিনে সবার শেষে আসে আগে যায়। এদের সংখ্যা কম না বেশি? আসবি শেষে, যাবে আগে। আসে পুরানা স্যান্ডেল নতুনের কাছে থুবি, যাওয়ার সময় নতুন পাহাড় দিয়ে যাবি, ধরা পড়লি বলবি বদল হতে ভাই, বদল হতে ভাই। চার পাঁচ সালার ভূতের বাড়ি। আজ পর্যন্ত আমরা কোনোদিন দেখলাম না যে নতুন স্যান্ডেল থুয়ে পুরাতন পাহাড় দেখাচ্ছে। কোনোদিন দেখছেন? কথা বল না, সত্যি কথা দেখছেন? যতবার বদল হওয়ার ইতিহাস হলো পুরাতন থুয়ে নতুন লেখা, এর বদল। এই জন্য আল্লাহ কোরআনে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে রাখেন, আযানের গুরুত্ব দাও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আযানের নাম কি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আযানের নাম কি? আযানের এরা কি খবর পায় না? আপনি বলেন তো, কোন আযানের মধ্যে একই শব্দের অন্য আযানে যে নাই এই শব্দ 2 বার বেশি কয়, সেই আযান কি? এই যুবকেরা যারা ফেসবুক চালাও 1টা 2টা পর্যন্ত, তোমরা যখন ঘুমায় যাও এই শব্দ তোমরা শুনতে পাও। শব্দগুলো কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ অতি উত্তম। আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? বারান্দায়। জোরে কান কোথায়? আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে। জোরে কান কোথায়? ভিতরে না, সামনে কাতারে। ওমর ফারুককে দেখার জন্য ভিতরে করলে হবে তাই? সামনে কাতারে। পাগল, মসজিদ নববী কত বড়, এটা হাইসার করে দেখে বিশাল। এখন সামনে কাতারে নামাজ পড়বে, আযানের গুরুত্ব কম না বেশি? আপনার বলেন তো, যেই মুসল্লি বারান্দায় নামাজ পড়ে তারা আযানের গুরুত্ব দেয় না একামতের? বারান্দার যে নামাজ পড়ে আযানের গুরুত্ব দেয় না। ঘড়ি দেখে আকামত কখন দিবি, আকামত কখন দিবি, 4টার সময় আকামত হবি, ওই দেখবি 2 মিনিট আগে আসবি। আচ্ছা, ওর আর ভিতরে জায়গা নেই, ওই বারান্দার খাড়া আছে। শয়তান কিছুই বলতেছে না, খালি বলতেছে নিয়ত কর, নিয়ত কর। তারপরে তো কি করা দরকার? যেই নিয়ত করছিলাম জিহাদুল কাবা দেশের মতো, আল্লাহু আকবার, তখন শয়তান বলতে রে, তুই যে তাড়াতাড়ি দোকানের তালা দিয়ে দিবি। মানে এই গোপীনাথপুরের মসজিদের বারান্দাত কারা নামাজ পড়ে? এই দোকানদাররাই বেশি পড়ে। তুই যে তাড়াতাড়ি তালা দিয়ে দিবি। রে, এমন সময় মনে হলো রে চাবি তো থাকি, এই হাত আগে টান দিত, আগে ডান হাত টান দিয়া। আচ্ছা আচ্ছা, আল্লাহ তো নামাজ গেছে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি তলব ব্যতীত কঠিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাউজুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ নামাজ ধরবার গেলে আকামতের গুরুত্ব দেওয়া চলবে না, আযানের গুরুত্ব দেওয়া লাগবে। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন ফজর আযান দিয়েছে, সঙ্গে সঙ্গে মসজিদকে লক্ষ্য করে একটু দৌড়ায় দৌড়ায় হাঁটতেছে। বারান্দায় এসে বলতেছে, বারান্দা মনে কষ্ট দিস না, খালি দেখার জন্য ঢুকতেছি, খালি দেখার জন্য। মানে যারা বারান্দার নামাজ পড়ে, বারান্দাটা একটা মজাই আলাদা। যারা বারান্দার নামাজ পড়ে ভিতর ঢুকে ধরবে না, কারণ সালাম ফিরানি দৌড়। এখন সামনে কাতারে যে লোকটা নামাজ পড়তেছে, সালাম ফিরানো সাহেব দৌড় দিয়ে করবি, নিয়োগ করতে পারে। এদিকে টাকা দিকে তখন বলতেছে, এই মসজিদে লাঠি নাই, বাড়াবি একটা লাঠি দিয়ে। আগে কিন্তু আমাদের 10 বছর আগে মসজিদে কোনো লাঠি ছিল না, কথা কর না কেন ছিল, এখন সামনে দিয়ে লাঠি দিয়ে পাঠায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের ভিতরে ঢুকতেছে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন ঢুকবে তখন
নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে ঢোকা লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। রে যুবকেরা, এই দোয়াটা আমার সঙ্গে সবলে পড়ো। আল্লাহুম্মা ফতাহলি, পড়েন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের সামনে কাতারে যাওয়ার চাই। রাখাল যখন সামনে কাতারে যাওয়ার চাই, প্রত্যেকটা সাহাবী নুড়ে সুরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কে? এতদিন বারান্দার থেকে কি মনে করছিলাম, বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই। এখন সামনে কাতারে এসপি দাঁড়াচ্ছে, একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি কয় একটা মুসল্লি নাই, সামনে কাতার পুরা করার দরকার আছে না নাই? এখন এসপি বারে এসপি চিন্তা করতেছে একটা মুসল্লি নাই। পিছন দিকে তাকে দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি কাতার পুরা করার জন্য ডাকতেছে, আইন আইন। চৌকিদার বলে না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে না, বাইরের কথা। বাইরের কথা হলো আমি এসপি, চৌকিদার ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, চৌকিদার আর ভয় পায়। এসপি তখন জায়গা ছাড়িয়া একটা চৌকিদার হাত দেয়, এই তোর ডাকুতি যাস না। তখন বলতেন স্যার আপনি এসপি, আমি চৌকিদার। ওটা বাইরের কথা। একে কাছে গিয়ে বলতেছে আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খারাপ হবে। চৌকিদার বলছে স্যার আমার গোড়া দেখছেন, আমার গোড়া দৌড়া দৌড়া ফেটে গেছে, আপনার গোড়া তেল ফেলা। গোড়ার সাথে গোড়ালি মিল করলে খুরের মতন ধার ফাটা গোড়া বোঝেন না? ফাটা গোড়া বোঝে? এই যে শীতকাল আসতেছে, স্বামী যদি গোড়া ফাটালে বইয়ের কাছে সত্যি, আর ঘুমের মধ্যে যদি একবার ফাটা পাও বইয়ের পাও যায়, বই ঘুমের থেকে চেতন পায়, বললি মহারণা মাপ দিলাম, ল্যাপ ফালতাম, ল্যাপ ফালতাম 1 লাখ চলবে না। এই জন্য আমি বলবো শীতকালে রাত্রিবেলা স্বামী স্ত্রী ঘুমাবার গেলে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, আমল যদি করবার চান পায়ের গোড়া ভ্যাসলিন দেন, ভ্যাসলিন। এখন এসপি সাহেব পুলিশ চৌকিদারকে বলতেছে গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। এখন চৌকিদার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে একটু ফাঁকে যায়, এসপি টান দেখায় কাছে আনাই, ফাঁকের মধ্যে শয়তান ঢুকবি। চৌকিদারকে আল্লাহ আল্লাহ কি দেখতেছে, আল্লাহ কি দেখতেছে, আল্লাহ। চৌকিদার এসপি এক কথা। এই জন্যই তো ভাই ইসলামের বাইরে থাকলে বোঝা যাবে না, ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে দেখেন সব মুসলমান ভাই ভাই। আমাদের মধ্যে কোনো উঁচু নাই, গরিব নাই, ধনী নাই, কালো নাই, সাদা নাই, বাইকে নাই, লম্বা নাই, সব ভেদাভেদ। ইসলাম মানুষকে ভুলে দেয়, ধরে কোন কথা ঠিক কিনা? এটা ভিতরে না আসলে বোঝা যাবে না। রাখালে ঘর যাইতে যাইতে সামনে কাতারে গিয়া ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত সুন্নতের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। আপনারা জানেন ফজরের আগে যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নতের দাম কত? আসমান এবং দুনিয়া বিক্রি করলেও এই 2 রাকাত সুন্নতের সমান হবে না। রাখার ফলে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুক্তি করে বসে আছে, খালি মনের মধ্যে ধারণা আজকে প্রাণ ভরে দেখ মরে যে আল্লাহর আইন চালু করার কারণে আমার মতো রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে পাইছি, সেই হযরত ওমরকে প্রাণ ভরে দেখবো, এই নিয়ত করে রাখাল বসে আছে সামনে কাতারে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। জায়গা নাই মানে ওই সাহাবী যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গায় বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জনগণ নাম কি? নাম শুনছেন? ওসমান গনি। চিন্তা করতেছে আমার জায়গায় কে বসে আছে। আপনারা চিন্তা করেন তো, মসজিদে শুধু একজনের জায়গা দখল, শুধু ইমাম সাহেব। ইমাম সাহেবের জায়গা কেউ যাবার পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু ওসমান গনি তো ইমাম না। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গা কে বসে আছে? এই কেন বলার পিছনে কারণ হলো আল্লাহ নবী। আল্লাহ নবী বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে, এই পিছনে শব্দ উল্লেখ করে কে দাঁড়াবে নবী আর নাম কয় না।
হুজুর তারা হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কেটে দাঁড়াবে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কথা করো জোরে, যখন কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। প্রত্যেক জুম্মায় সানি খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাদের শোনায় আল হায়াউল ওসমান। ওসমান হলো সবচাইতে শর্মিন্দা, সবচাইতে নরম। চিন্তা করতেছে আমার জায়গার যখন একজন বসে আছে, থাক শরম বেশি সে কাছে যায় দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গায় ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে পর পর 3 বার তাকাছে। কয়বার? কোনোদিনও দেখেনি, আজকে প্রথম। একটু দেখার দরকার আছে না নাই? যারকে স্মরণ কম, শোনেন, যারকে স্মরণ কম তার এক দেখায় কাম সারবি, এক দেখাতেই কাম সারবি। কিন্তু যারকে স্মরণ বেশি, রাস্তার যদি কোনো সুন্দরী মেয়ে দেখে, ওরা কি কুত্তার লাগাল টক লাগা থাকে, দেখে স্মরণ বেশি বাসে। হ্যাঁ, যে ছেলেরা একবার মেয়ের দিকে তাকায় বারবার তাকায় না, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ কোরআনে বলেছে মুমিন যারা হবে তাদের নজর থাকবে নিচের দিকে, ভুল করবে যদি একবার যায়, বারবার তাকায় না। ওসমান গনির স্মরণ বেশি হওয়ার কারণে রাখালের দিকে কয়বার তাকাইছে? 3 বার। ধরে বলেন কয়বার? একটা মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, আপনার বলেন তো মূর্খ মানুষ খুশি হয় না রাগ করে? কেমন রাগ করে? আপনার তো তাকাননি, আমি তাকাচ্ছি। মানে আমার গাড়ির সাথে ভ্যানের হুক বেজে দিল, অটো ভ্যানের হুক। আমি ড্রাইভার করলাম মাটি নামা, ওই নামাবি না, ওই পাইলট। এখন যারা অটো ভ্যান যারা চলায় এরা হলো পাইলট। ধরে করে এরা কি বলে বাবা উনি উড়ে যাচ্ছে রে, কিন্তু জানবো না তোর ব্রেক দুর্বল। এই জন্য ভাই যারা অটো ভ্যান চড়া মাত্রে আপনাকে বলবেন তোর ব্রেক দুর্বল, চাকা চিকন, চাকা চিকন, ব্রেক দুর্বল, আস্তে আস্তে চলা। উনিও পাইলট, আপনারা পাইলট হয় না, 3 মাথা দেখা খেয়ে পড়ে থাকবেন। জোরে কোন কথা ঠিক কিনা? মনে হয় ভ্যানের এটা লাগাবে আমার গাড়ি। তখন আমি খালি গ্লাস নামে তাকাছি, জানা যায় হুজুর গাড়ির চালা মশান মারতেছেন। আমি বললাম ভাই আমি তো কিছু বলি নাই। রাখালের দিকে পরবার 3 বার তাকানোর কারণ রাখাল এত রাগ করেছে, চিল্লা বলে বারবার আমার দিকে তাকাও কেন? সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে গেছে। ওসমান গনি ভয় থরথর করে দাঁড়িয়ে গেছে, কারণ রাখাল এমন জোর একটা ধমক মারছে, এই নিয়ে বারবার আমার দিকে তাকাও কেন? ওসমান গনি দাঁড়িয়ে বলতে, ভাই যান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি, এই জন্য পরপর 3 বার দেখেছি। ও ভাই যান আপনার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে আমার পরিচয় আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা সবসময় নরম থাকলে হবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। জয়গণ কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা অভিভাবককে দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। কিসের দায়িত্ব? জোরে কর না কেন? রাখালের দায়িত্ব দিয়ে আল্লাহ প্রেরণ করেছে। হয়তো এখন আপনি চিন্তা করতেছেন হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কিসের রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে দেখেন, দেখেন তো আছে নাকি? চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে। আমার বাড়িতে আছে তো, আমার গাভীর বয়স হলো 50 বছর। গাভী মানে আমার বউ। আপনি কি মনে করতেছেন আপনার গাভী যে মাঝে মধ্যে স্টার জলসা দেখতেছে, হিন্দুদের ভারতের চ্যানেল আপনাদের ঘর বাজতেছে, হরি 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 করতেছেন, তা আপনি সামনে কাতারে মরদ হয়ে নামাজ পড়তেছেন, আর আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আগে আছে, 22 বছরের একটা আগে। আগে মানে হলো আপনার ছেলে, ছেলের বয়স হলো 22 বছর। আগে খালি গোটা পাড়া ঘরে এই জন্য ধাপের হাটত কেউ যদি করবো না আগে খেলে, তখন একজন লোক লাগবে লাগবে এই সুস আর দড়ি, চিকন দড়ি দেখছেন আপনারা, চিকন দড়ি আর সুসে দেখে লাগবে। কেউ যদি লাগবে না তো মরছি,
আর এই লাকড়ের মধ্যে ঢুকে দিয়ে দড়ি এনে ওই দড়ির সাথে বান্ধা দিবি, ওইখানে মাথা লড়াবি, কিন্তু দড়ি ছিঁড়বার পারবি না। ধরে কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। 22 বছরের টাইমে আমার আপনার ছেলে সারাদিন খালি ঘুরে এমন একটা মোবাইল হাতের মধ্যে নিয়েছে, ওইটা নিয়ে সারাদিন ঘুরতেছে। আপনি বলেন তো 7 বছর থেকে আপনার ছেলেকে নামাজের কথা বলতে হবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরা লাগবে, তাহলে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের একটা বকনা আছে, বকনা মানে হলো আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার মেয়েটা হাইল করে কিলকিল করে গোটা গোপীনাথপুর ঘুরতেছে, বাবা হিসাবে আপনার মেয়ে রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহর নবী করেছেন। শোনেন আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, মা শোনেন, নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। মাত্র 9 বছর। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলো না। নবী ঘর থেকে বাহিরে আসলো। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে গিয়ে আমাকে মা মা বলে আদর করে, আমার সেই বাবা কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আপনারা বলেন তো ফাতেমা আল্লাহ নবীকে ভালোবাসে কম না বেশি? বাবা শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ফাতেমা হাঁটু গেড়ে বলতেছে, বাবা আপনি ঘরের মধ্যে না গিয়া এই বারান্দার মধ্যে কেন কাঁদতেছেন? বাবা কি দুঃখ আপনার মনে? রাসূল বলেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। যেই মাত্র কইছে যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলা দেয়। যেই চুড়ি ফাইলা দিয়েছে নবী দৌড়ে গিয়া চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বললেন, বাবা যে চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, আমি সেই চুড়ি 2টা ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে রাখলেন? রাসূল বলেন, ফাতেমা এই চুড়ি আমি যত্ন করে রাইখা দিব। একদিন শুধু চুড়ি না, তোর নাকে নাকফুল পরায় দিব, তোর কানে কানের দুল পরায় দিব, তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। তাহলে মেয়েরা কয়জন মরদের জন্য সাজবার পারবে? তো বিয়ের আগে বুঝে সাজা বুঝে বেড়াচ্ছে, এর নিয়ত কি? তাহলে আপনার মেয়ের দিকে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান কোন চুক্তি করে বসে বলতেছেন, ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। ভাইজান ভাইজান আপনার নিয়ত কি? রাখাল বলতেছে, দেখার জন্য যাচ্ছি। আর কি নিয়ম? বারান্দার নামাজ পড়ি, আজকে দেখার জন্য যাচ্ছি, দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন কষ্ট করে এই জায়গা আসবো না। ওসমান গনি বললেন, ভাইজান আজকে যে দেখা হবে তার গ্যারান্টি কি? পাগল নাকি? দেখার জন্য যাচ্ছি। ওসমান গনি বলে, ভাইজান একদিন আপনি আশায় দেখতেন আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল বলতেছে, কি করেন ভাই? ওসমান গনি বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি যাকে দেখতে আসে সামনে কাতারে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আপনারা বলেন তো, নামাজের মধ্যে কি আল্লাহ দেখা যায়? না কে কোনো না বলা মাত্রই নবীর হাদিসকে অস্বীকার করা হলো। এটা একটা হাদিস। আর একটা হাদিস হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। এই 2টা হাদিসের দ্বারা বোঝা যায় দেখা যায়, যদি ভালো চোখ হয়। আমাকে এই চোখ দেখান হবে না, এই চোখ দেখ, চশমা পরা লাগবে, চশমা। আল্লাহর বান্দার একটু গুরুত্ব দিবেন। ওসমান গনির সামনে কাতারে নামাজ পড়ে কাকে দেখার জন্য? জোরে বলেন কাকে? আর রাখাল সামনে কাতারে আসবে কাকে দেখার জন্য? ওমরকে। 2 জনই দেখবে, একজন দেখবে আল্লাহ, আর একজন দেখবেন আল্লাহ। রাখাল বলতে, ভাই একটা কাজ করেন,
ওসমান গনি বলে, ভাই ঠিক আছে, বলে আপনার চোখের পাওয়ার হয়তো খারাপ, এই জন্য কয়েক বছর হলে সামনে কাতারে আসেন, দেখা হয় না, আপনি আমার হাত ধরেন। দেখেন রাখাল ওসমান গনিকে বলতেছে, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখবো এবং আপনাকেও দেখা দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ওসমান গনির সামনে রাখাল যেই বলছে আমার হাত ধরে, ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওসমান, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে একজন সত্যবাদীর সাথী হও। ওসমান গনি মনে মনে চিন্তা করে, এই লোকটার যোগ্যতা এত বেশি যে নিজেও দেখবে, আমাকেও দেখাবে, এই মনে করে বিশ্বাস করে হাত ধরছে। কখনো সত্যবাদীর সাথে হওয়ার কথা কে বলছে? আপনার বলেন তো, বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? কোরআনের হক কথা বলে যারা, কথা কন না কেন ভাই, কথা কন না কেন? বাপ দাদার কিচ্ছা কাহিনী বলে এর সত্যবাদী নয়। কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে হাফেজ সাহেবরা কি বলে? সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের চাইতে সত্য কথাই দুনিয়া তার কিছু নাই। ধরে কোন ঠিক কিনা হয়ে যায়। আজকে হাদিসের মধ্যে জালিয়াতি শুরু হয়েছে। হাদিস না, হাদিস হিসেবে বক্তারা ওয়াজ করতেছে। এই জন্য হাদিসের মধ্যেও জালিয়াতি আছে। একটা বই পাওয়া যায় হাদিসের নামে জালিয়াতি, কিন্তু কোরআনের নামে জালিয়াতি এরকম কোনো বই আছে না? কারণ হাদিসের হেফাজত আল্লাহ করবে না, আর কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? কেউ যদি কোরআনের মধ্যে কম বেশি করবে পারবি? সেই কোরআন হলো সবচেয়ে সত্য। এবার ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, নিজের যোগ্যতাই তোমাকে দেখতে পাই নাই, আজকে এমন একজন বান্দা পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময়, জোরে কান কিসের সময়? যখন নামাজে ফজরের জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। আকামত যখন দিবে তখন কিন্তু আর বসে থাকা যাবে না, কারণ আকামতের মধ্যেই বলা হচ্ছে, আকামত শব্দের অর্থ কি? আকামত শব্দের অর্থ হলো আকামত। আকামত মানে বলতেন না, আকামত মানে খাড়া হওয়া রে, দাঁড়ান লাগবে, চেয়ারত বসে থাকবে না তো। আকামত দিচ্ছে তখন চেয়ারত বসে আছে। ফেরেশতাটা আল্লাহ ই হাঁটে হাঁটে আলো, এই মসজিদে হাঁটে হাঁটে আলো। হাঁটে হাঁটা মানে কি? বসে থাকা? আচ্ছা না, হাঁটে হাঁটে কথা কর না কেন? এই যে গোপীনাথপুর বাজার ধরলো, 10 কেজি ব্যাগলে গোটা বাজার ঘুরলো। বাজার করা শেষ হলো, ভেনালে বলতে, চাচা চলিন বাড়ির যাই। ভেনত চলে, 10 টাকার দাম আছে, হেঁটেই গেল। ভেনালা 10 টাকা না দেয়, হেঁটে হেঁটে বাড়ি দিল। সবই হেঁটে হেঁটে করলো, আর মসজিদে ঢুকে বসলো। কি ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। যেই মাত্র আকামত শুরু করতে, সঙ্গে সঙ্গে রাখাল ওসমান গনি দুইজনে দাঁড়াইছে। আকামতের মধ্যে একটা শব্দ আছে যেটা আযানের মধ্যে নাই, একই শব্দ দুইবার বেশি কয়। সেই শব্দটা হলো কদ কামাতিস সালাহ। কদ কামাতিস সালাহ ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। যখন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি বারবার খালি দেখতেছে, কে রে মেয়েরার মধ্যে কে ঢুকলো রে? এটা তুই রে? তাই আমার করলো উমর দেখতে চাও তাহলে? যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন লোক মারতেছে, ওসমান গনি রাখালে হাতটা ছাড়া দিয়ে বলতেছে, ও ভাইজান, ইমাম সাহেব যখন ভুল করে তখন মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আপনি আল্লাহু আকবার লোকমা দেওয়ার কারণ কি? রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখতে পাস না আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা দিয়ে বলতেছে, এই পাগল, তুই কারে কানা কানা বলে তিরস্কার করতেছি? তুই কি জানিস যে ব্যক্তি এতক্ষণ তোর হাতটা ধরেছিল, এই মহান ব্যক্তিকে তুই কি বলতে পারিস? রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কাউকে
কাউরে চিনি না। ভাই বলে পাগল রে, এতক্ষণ যেই ব্যক্তি তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল ওই ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। কোরআন শরীফ যখন পড়ি তখন দেখবেন আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। এখানে যত মানুষ আমরা বসে আছি আমরা সবাই কি ফকির? কারণ বলতে শরম লাগতেছে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন, একমাত্র আল্লাহ ধনী, বাদ বাকি সবাই ফকির, শুধু ওসমান ধনী। সাহাবারা বললেন হুজুর ওসমান গনি ধনী হওয়ার কারণ কি? রাসূল বললেন তাহলে শোনো। একদিন আল্লাহ ওসমানকে ডাক দেয়, বলে ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তোমার কি হিসাব আছে? মানে আল্লাহ কত সম্পদ তোমাকে দিছে বলারও কিন্তু চাই আছে। আরো বলি ভাই আপনি এত সম্পদের মালিক হলেন, আপনি এত সম্পদের মালিক, এই কথা বলা সেরে কি? সম্পদের মালিক মানুষ না, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। তাহলে বলতে হবে কি হবে, আল্লাহ আপনাকে এত সম্পদ দিল, তার মানে আল্লাহ দিছে, আপনার না, দিছে কে? হ্যাঁ, রাসূল বলতেছে ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার সম্পদের হিসাব কি তুমি জানো? ওসমান গনি বলে হুজুর যার উপর যাকাত ফরজ হচ্ছে এত হিসাব হয় লাগে। আপনারা বলতে হিসাব ছাড়া যাকাত দিতে পারবেন? মন চাচ্ছে আমার এত আছে বা মুষ্টিতে কিছু দিয়েছে, এটা চলবে না। শতকরা 2.5 টাকা দেওয়া লাগবে, 100 টাকা 2.5 টাকা, 100 টাকা 100 টাকা। কোন ব্যক্তি যদি বেশিও দেয় তাও হবে না, কম দেও তাও হবে না, হিসাব করে দেওয়া লাগবে। ওসমান গনি বলতেছে একটা হিসাব তোমার আছে। রাসূল বললেন বাবা কি হিসাব? বললেন হুজুর আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদ যে গুদামে রাখা লাগে, সেই গুদামে যে তালা দেওয়া হয়, যে গুদামে সম্পদ রাখি এই গুদামের যে তালা দেওয়া হয়, এই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে কত গুদাম আছে, কত তালা দিয়েছে, তালা টানার জন্য কিন্তু না, চাবি 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 টানতে গিয়ে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল ওসমান আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, যত সম্পদ আল্লাহ দিছে এই সম্পদ আল্লাহ বলতে হক দে রে ওসমান, হক দে, তাহলে তুমি কি করবে? এই কথা শুনে ওসমান গনি মারছে দৌড়, দৌড় মারতে ওর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ দেখছেন দেখছেন কি হারে দৌড় মারলো। রাসূল বলে তদন্ত না করে কোনো কথা বলো না, দৌড় মারছে বলে তুমি কি বুঝতে পারছ? না দেওয়ার ভাই দৌড় মারছে না, কি দৌড় মারছে কিছুক্ষণ পরই দেখতে। ওমর ফারুক বললো আরে নিজের চোখে দেখলাম যে হারে দৌড় মারলো, নি ফেরত আসবি। কিন্তু ওর পর ওসমান গনি যে উট চাবি টানে ওই উটের দড়ি ধরে এনে রাসূলের হাতে দিয়ে জমা দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ শুধু সম্পদ না, সম্পদ যে গুদামের আছে সেই গুদাম সহ সম্পদ সহ তালা সহ চাবি সহ এই উটটাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি, মানে সে উট সহ আমি আল্লাহ দিয়ে দিলাম। রাসূল ওসমান তোমাদের কিছুই থাকলো না, তুমি সবই আল্লাহ দিলে, তোমার থাকলো কি? ওসমান গনি বলতেছে আমার আল্লাহ আর রাসূল থাকলে যথেষ্ট। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় বলে আল্লাহ যে ওসমান তুমি আর আমি ছাড়া কিছুই বোঝো না, সব সম্পদ আল্লাহ তোমাকে দিবার চায়, তুমি আল্লাহ ওসমানকে কি দিবা? আল্লাহ বলতেছে আমার গানি ডিগ্রি আমি ওসমান দিয়ে দিয়া দিলাম লিল্লাহি। আচ্ছা এই যে ইবতেদায়ী মাদ্রাসার জন্য মাহফিল, এর জন্য কি কোন টাকা আদায় করা লাগবে? তাহলে ওসমান গনির মতন আল্লাহ সম্পদ দিছে, পকেটের থেকে বাইর করে ব্যাগের মধ্যে আদায় হবে 2-3 মিনিট, বেশিক্ষণ না। এই মাহফিল কমিটির লোকজন কোথায় দেয়? এরা কেমন হয় খেয়ালই নেই। পাগলারা 9:30টার সময় বস্তা পেজর দিলে তোমাকে খেয়াল করা লাগবে এখন 11:30 বাজতেছে, কি 12টা? ভিন্ন কথা। আমি কি বলছি ওর শেষ, ওর শেষ আছে, কিন্তু 2 ঘন্টা পরে অনেক বক্তারা সেই কিছু ওয়াজ করে দেও ভাই দেও ভাই, আমি দেও ভাই দেও ভাই আপনি করি মাত্র 2 থেকে 3 মিনিট আপনার কাছে ব্যাগ যাবে, মোবাইল যাবে, আল্লাহ ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় দান করবেন।
এই যে এক পাখিরা কোথায় একজন এখন উঠবেন না, আর কলজা ধরে গেছে। কিন্তু 2 ঘন্টা কথা বলতেছি, রাত 9:30 বাজলো, আপনার শুনতেইছেন, মনেই হচ্ছে না রাত 9:30 বাজলো। এখন দানের কথা শুনে লাভ দৌড়তে বাড়ি যাবেন, তা যাবেন না ভাই, বসে থাকেন, দেখেন আল্লাহর বান্দারা দান করবে। এই নবীর এতিম মাদ্রাসায়, ইবতেদায়ী মাদ্রাসা মানে কি এতিম, এই মাদ্রাসার টাকা না থাকার কারণে অনেক মাদ্রাসা বন্ধ হয়ে যায়। নতুন উদ্যম এটা চালু হবে, এই জন্যে আল্লাহর এই নবীর মাদ্রাসায় আল্লাহর একজন বান্দা নগদ দিতে, নগদ 1000 টাকা, আবার 2টা কোরআন শরীফ। সে খুব অসুস্থ, দোয়া চাই, ছেলেমেয়েরা বাড়ির সকলের জন্য দোয়া চাই। আমরা দোয়া করে আল্লাহ এই দানের ওসিলায় তাদের সকলকে পুরোপুরি সুস্থতা দান করেন। ধরে কান আমিন, ধরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে এক দেখলেন আমরা ওই সাইডটা, ওই দরজার দিকে দাও, ওই আচ্ছা ডান আছে, ওই দিকে ডান আছে। হ্যাঁ, সবাই দিয়ে দেন বাবা, 10, 20, 50, 100 টাকা জীবনের শেষ দাম মনে করে দিয়ে দিবেন। কত হারে কত টাকা পয়সা কত দিকে চইলা যায়, আল্লাহর নবীর ঘরে দান করিলে এটা দুনিয়া এবং আখেরাতে। একজন লোক যদি উঠে অন্যদিকে যান, আর দেখা দেখি যে কয়টা লোক উঠবে সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দুক দিবে। সময় তোরা উঠিস নাই, টাকা দেওয়ার সময় উঠতেছিস কেন? আপনাকে বলা হচ্ছে 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, মনে যা চাই ওই ব্যাগের মধ্যে দিয়ে দিবেন, যার মনে যা চাই আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। এবং বিশ্বাস করবেন, হতে পারে এই দান আপনার জীবনের শেষ দান। কেউ হতে পারে কি পারে না? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি নেই, তো পকেট করে টাকা দিয়ে কোথায় দেবেন ভাই? দেন 10, 20, 50, 100 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। দিয়া আল্লাহ বোঝে মন, কায়দা নিতে কতক্ষণ। আল্লাহ দিয়া মন বোঝে, আবার যে কোনো সময় কায়দা নিবার পারে। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা, একবারও আসিয়া বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে এই নবীর মাদ্রাসায়, এতিম মাদ্রাসায়, ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করতে পারবেন। মাত্র 200 টাকা দিলে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। ইবতেদায়ী মাদ্রাসায় 200 টাকা দিলে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। এখানে এমন কোন আল্লাহর বান্দা আছে যার বাপ মার কবরের কথা চিন্তা করে একটা কোরআন শরীফ বাবদ মাত্র 200 টাকা দিবেন? ভাই এখন অনেকে দিবার আছে, কিন্তু আপনার কে যে হারে করতেছেন, আমি তো হাত দিলে আমার কঠিন। আরে নাম লেখা পরে ছেলেকে 200 টাকা দিবি, এটা লিবেন কি করে? এবার তুই পাও তোলা 200 টাকা না, আপনাকে এই এলাকার এই টেস্ট গুলো এরকম করে করেন, আর আমাদের থেকে টেস্ট এরকম সোজা করে করেন। সোজা করলে বক্তার কাছাকাছি আসা, এদিকে ফেল করা দেওয়া কি দরকার? এত মশানের দরকার কি? মাদ্রাসা ভেঙে যাচ্ছে, এদিকে মশান নেই। হ্যাঁ, কোরআন শরীফ দিতে হবে। আপনি 200 টাকা দিবেন, আপনার বাপ মার জন্য একটা কোরআন দানের সব আল্লাহ দিয়ে দিবেন। এটা মায়ের কথা মনে করে 200 টাকা দান করেছে আল্লাহ, কোরআন শরীফ বাবদ আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে জাহান, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। কি বাকি কি নেবেন? নাকি কি না বাকি কি ধান তোলেন না চাউল না কি নেবেন? আলু দিয়ে কি করবেন? আলুর যে অবস্থা, এখন যদি কেউ বলে ভাই 20 বস্তা আলু দিব, চোখ থেকে তুলে নেবে, 20 বস্তা আলু দাম করুন, চোখ থেকে নিয়ে আই ভাই, আপনি নেবেন? আমার বাড়ি স্যার আল্লাহ আমি মন খুশি আমি মাশাআল্লাহ কোরআন শরীফ কেনার জন্য আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ দানের ওসিলায় বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আপনাদের মধ্যে আলু দেন, আগে অবাক করতেছেন, হুজুর আলু হলে দান করবো হুজুর, একটু বলেন মাদ্রাসার জন্য, একটু বলেন ভাই। আপনার এই যে গোপীনাথপুর, এটা কোন পাড়া? গোপীনাথপুর কোন পাড়া? এটা এই গোপীনাথপুর পূর্ব পাড়ার কারা কারা আছেন? তার একটা হাত পর্যন্ত দেখি, পূর্ব পাড়ার কারা কারা আছেন? কিন্তু আপনার সামনে একটা লোক পুরো পাড়ার নাই। তিনটা আছে। এই পূর্ব পাড়ার বাদ দিয়ে কারা কারা আছেন? তার একটা হাত পর্যন্ত দেখি, সব লোক
আচ্ছা ঠিক আছে, বোঝা গেল আপনাদের মাদ্রাসার অবস্থা খুবই কাহিল। আপনার মাদ্রাসা মনে যাচ্ছে না। এই যে ভাইজান যে কথাটা বললো, আজকে প্রাইমারিতে ছাত্র অভাব নাই, বালিকা বিদ্যালয়ের ছাত্র অভাব নাই, হাই স্কুলের ছাত্র অভাব নাই, আর একটি মানুষের ছাত্র নাই। কি একদম বাকদম ঘরের সাথে ঢাক ঢোল ঝগড় বাজে ওই শিক্ষা দিয়ে দেখা উঠলে রান্নাতে যাবে এত সোদা না। ছেলেদের কোরআন শরীফ শিক্ষা দেন, একরব ইসমিরব নিকাল লাগি খলক। তোমার আল্লাহর নামে জীবিত যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আজকে সেই কোরআনের ইত্যাদি মাদ্রাসা চালু করবেন আপনারা। বন্ধ হবে কেন? কোন গ্রামে মাদ্রাসা চালু হয়ে যদি বন্ধ হয়, ওই গ্রামে আল্লাহর গজব যেন আছে, গজব গজব। এদিকটা ঘুরে দেন না, স্টানের এই পাশে দেন, স্টানের এই পাশে দেন। লোক নয়, লোক নয়। আমার দাদার কাছে এক গল্প শুনছি, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, ওই সাইডে একটা পাগল যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই। হাজার হাজার মানুষ খাচ্ছে, তার মানুষ নাই। আর কি এদের টাকা দেওয়ার কথা শোনা লাভ দিয়ে উঠতেছে, এরা মানুষ, এরা মানুষ নয় ভাই। টাকা দিবেন না, বসে থাকবেন। কারণ ওয়াজটা এমন একটা জায়গায় আছে, তার শেষ পর্যন্ত না শোনা পর্যন্ত তো আপনি বুঝবারই পারবেন না। সামান্য 2-4 মিনিট তো দান করা লাগবে। এখানে আপনার ভিতরে ওয়াসওয়াসা শয়তান দেয়, আপনি ধৈর্য ধারণ করতে পারেন না। জি আচ্ছা, প্রথম যে নাম লেখা দিয়েছে নগদই দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। দান মাদ্রাসা প্রতিষ্ঠা করে মনে হয় আপনি ভুলই করছেন বাবা, কি করবেন? দেখা দিচ্ছেন আপনি শিক্ষক। যাই হোক, মাদ্রাসার প্রতি খালি জায়গা দিয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, কিন্তু এলাকার লোকেরা তেমন সহযোগিতা নেই। এই গ্রামের ছেলে যদি আজকে এমপি হতো, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা যদি এমপি হতো, তাহলে মাদ্রাসাটা ইনশাল্লাহ ভালো চলতো। কিন্তু একলে আবার ষড়যন্ত্র চলতেছে। সম্মান দেওয়ার মালিককে, এত ত্যাগ স্বীকার করেছে, যে মানুষটা এত ত্যাগ স্বীকার করছে যে দলের জন্য, সে দলের উচিত হলো ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা। পরে কোন কথা দেখছে না? হ্যাঁ, ত্যাগী নেতাদের মূল্যটা হঠাৎ যাচ্ছে, ঘুরে বসছে, হঠাৎ হঠাৎ মাল চলবি না। জনগণ সদর হন, এই মিডিয়ার মাধ্যমে জানায় দাও, ত্যাগী নেতা ছাড়া বিএনপি যদি কাউরে মূল্যায়ন দেয়, ওই এমপি হওয়া বড় কঠিন হবে। এই গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে আমরা আগামীতে এমপি দেখতে চাই। আল্লাহ কবুল করুক, ধরে কেন আমি। এটা আর কি দিয়েছে বাবা, দান নাকি? ফতুয়া নাকি রে বা? মসজিদে জায়নামাজ বিছানো থাকা সত্ত্বেও বাড়ি থেকে জায়নামাজ এনে তার উপর বিছিয়ে নামাজ পড়া কি ঠিক হবে? মাকরুহ হবে। একটা জায়নামাজ আছে, আবার আপনি জায়নামাজ পড়া লাগবে কেন? অন্য জায়গায় হলে পড়া লাগবে, কিন্তু অন্য জায়গায় পাকের ব্যাপারে সন্দেহ থাকে, কিন্তু মসজিদে পাকের ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা কোন সন্দেহ নাই। মহিলাদের প্যান্ডেলও কালেকশন হচ্ছে, কে কালেকশন করবে? মরদ মানুষ। আচ্ছা ঠিক আছে। আমার সেই জায়নামাজ নামাজ শেষ করে উঠিয়ে দিয়ে যাওয়ার সময় মসজিদের অনেকেই নামাজ পড়তে থাকা অবস্থায় মসজিদের ভিতর বিকট শব্দ, জায়নামাজ দ্বারা কি ঠিক হবে? এরা অহংকারী লোক, নিজে নামাজ পড়া তুলে গেছিল, ঠিক আছে আল্লাহর ঘর একটা দিয়ে দিছো, দিয়েই দিয়ে আমার তুলিস কে? আর তোমার সঙ্গে ঠস করে শব্দ হয়, ইয়া কি মারতেছো আল্লাহর সাথে। একজন ব্যক্তি এই কাজগুলো করে, এখন করণীয় কি? যাই করতেছে তাই যদি সুন্দর পায় আর করবি না, তাই যদি সুন্দর পায় আর করবে না। কারণ জায়নামাজ বিছাইছে সুলতান বলকিম মহেশ্বর পরশুরামের সামনে। ধরে কোন কথা ঠিক কি না? আপনার এখন তো জায়নামাজের পাওয়ার আছে না নাই? বিশাল পাওয়ার। আগে এটা দিলে তো ফুটো মতাকে একটা ওয়াদও করে দিতাম। দেখো যেটা বলতেছি, আসেন আমার মায়েরা যারা পর্দা দান করালেন, আল্লাহর রাস্তায় ইত্যাদি মাদ্রাসায় দান করবেন। এখন সেই কথাটা বলতেছিলাম, ওসমান গনি যেই মাত্র সাহাবী বলতেন, রাখা যাকে তুমি তিরস্কার করে কানা কানা বলতেছো, এই মহামানবকে তুমি চেনো? এই মানুষটা হল আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, আমি ভিতরের কাউরে চিনি না, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমার কইছে, হযরত ওমরকে যদি দেখতে
সামনে কাতারে নামাজ পড়ো, আমার সারা জীবনের সাধনা। হয়তো উমরকে আমি এক নজরে দেখতে চাই, কিন্তু উমরকে দেখার জন্য বারান্দা থেকে সামনে কাতারে আইছি ভাই। কিন্তু উমরের জায়গায় যদি ওই প্রতীককে আমি আমার মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিব, ওই প্রতীককে মেহরাব থেকে বের করে ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদ নববীর মধ্যে সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাকাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাকাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি ধরে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে। কাটা মুরগির মতন ছটফট করে কান্দার বলে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছেন আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। এই কথা বারবার বলে যখন রাখাল কাঁদতেছে, এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে তুলে বুকের সঙ্গে জাপটে ধরে কপাল একটা চুমা খায়। সমস্ত মুসল্লি সাহাবারা চিল্লায় বলে আমিরুল মুমিনিন, যে রাখাল বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, সেই মানুষটার বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে আপনি কি বুঝাবার চান? ওমর ফরক বলে রাখাল ভাই, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন শুধু ওয়াজ শোনার কোনো কিতাব না, কোরআন শুধু বক্তৃতার কোনো কিতাব না, কোরআন মোতাবেক জীবন চালানোর কিতাবের নামই হলো কোরআন। এই জন্য আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, ঘরে ঘরে না, আল কোরআনের আলো আপনাকে বলবেন জায়গা মতো জালো, আল কোরআনের আলো এই জায়গা মতো মানে সব জায়গায়, কোন জায়গায় বাদ পাওয়া যাবে না, সব জায়গায় আল্লাহর কোরআনের আলোর দরকার আছে না? না আল্লাহ আজকের এই গোপীনাথপুর পুরোপাড়া ইত্যাদি মাদ্রাসার কল্পে মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। গ্রামের মধ্যে একটা শোকের ছায়া, কারণ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সাহেব যদি আজকে নমিনেশন পেত, গোটা গ্রাম আনন্দে উদ্দোলিত হতো। যেরকম কথা ঠিক ছিল, গ্রামের সন্তান, এটা আমি জানি, ঢোকা পাওয়ার পর থেকে বুঝতে পারছি কেমন যেন একটা শোকের ছায়া। শোক থাকবে না ইনশাআল্লাহ, শোককে আল্লাহ শক্তিতে এবং ধৈর্যের মাধ্যমে পুরস্কারে বিবেচিত করুন। বলে কোন আমিন। আল্লাহ পারে কি পারে না? বলে কোন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দের মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে আমার আল্লাহ তাআলা এই গ্রামের সন্তানকে আবার 2008 সালের মতন সসম্মানিত করুন। ধরে কর আল্লাহুম্মা আমিন। এখন ভাইজান দোয়া করা হবে, যিনি যেখানে আছেন আল্লাহর রাস্তায় বসবেন। সকলকে বসার অনুরোধ করে ইস্তিগফার করতে যান। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি। আমার ডিসেম্বর মাসের 2 তারিখ এই গোপীনাথপুরের মধ্যে আর একটা হিন্দু নাম হরিসারা। যেরকম কি সারা, এই এলাকাতে হিন্দু নামই বেশি হয়। হ্যাঁ, আরে আগামী কালের কথা বলতেছিলেন তো, 2 তারিখ ডিসেম্বর মাসের 2 তারিখে আল্লাহ যদি হায়াতে রাখে আবার দেখা হবে। কোথায়? আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতাকে হায়াতের দান করুক, সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হায় আল্লাহ তাআলা, তোমার বান্দারা সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো।
এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেঈ কেরাম, তাবা তাবেঈ কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আবহাওয়া করে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে এতিম হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমাদের এতিম করে থিয়া নিজে এতিম হইয়া যাদের বাবা কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের সঙ্গে হাত তুলেছে আল্লাহ, তার মনের মধ্যে কত কষ্ট, জায়গা দিলাম মাদ্রাসা হলো, তারপর মাদ্রাসা চলতেছে না, তার মনের সব কষ্ট দূর করার জন্য আবার মাদ্রাসাকে পুরা আল্লাহ চালু রেখে দাও আল্লাহ। এই গ্রামের সন্তান ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ইমাম সাহেবদের আল্লাহ কবুল করো। যাদের মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ, দুনিয়াতে যেমন সম্মান দিলা, আখিরাতের আদালতে তেমন সম্মান তাদের দিও আল্লাহ। যে মাহফিল থেকে আমাদের সম্মানিত করা হয়েছে আল্লাহ, এই মাহফিলের কমিটিকে আল্লাহ তুমি পুরোপুরি সম্মানিত করো আল্লাহ। প্রতি বছর এমন করে একটা মাহফিল যেন করতে পারে, এমন ইমানই শক্তি এদেরকে দান করে দাও। আমার মা বোনেরা পর্দায় বসে বসে আসলে চাবেদের সালিহা পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আল্লাহ। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। নগদে বাকিতে যিনি যা দান করেছেন আল্লাহ, এই দানগুলোকে মাদ্রাসার ওসিলায়, মাহফিলের ওসিলায় তুমি জান্নাতের জন্য কবুল করে নাও আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, আর বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত করো। বিশেষ করে গোপীনাথপুর এলাকার উপরে রহমত বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।